এই ইতাআতি ভাইদের মাধ্যমেই মূল ছাত্র সমাজ যারা তারা কিন্তু বিতর্কিত হয়েছে। চাচাতো ভাইয়ের শ্বশুরের আত্মীয় এই টাইপের, মানে আপন আত্মীয় তো আছেই, বাপ দাদার 14 গোষ্ঠীর স্বার্থ উদ্ধার তো হয়েছে, এরপরে আত্মীয়ের আত্মীয় তার আত্মীয় তার আত্মীয়, এইভাবে মানে 14 গোষ্ঠীর স্বার্থ উদ্ধার করতে গিয়ে দেশটাকে রসাতলে নেওয়া হয়েছে। এই গভর্নমেন্ট যদি ফল করে তাহলে তাদের সহ আমাদের পুরা জাতির সকলের কপালেই খারাপই আছে। কারণ এই গভর্নমেন্ট ফল করা মানেই হলো পূর্বের গভর্নমেন্ট ফিরে আসা, আর পূর্বের গভর্নমেন্ট ফিরে আসার মানে হলো কে কি করেছে, কে কিভাবে চলছে, কার কার্যক্রম কি, অর্থাৎ এই টোটাল আন্দোলনটাই প্রশ্নবিদ্ধের মুখে পড়বে। অতএব ছাত্র সমাজকে কদম কদম হিসাব করে আগানো ছাড়া কোনো সুযোগ নাই। সচেতন ছাত্র সমাজ যদি তাদের সকল কর্মসূচি সচেতনতার সাথে করতে না পারেন তাহলে সচেতন শব্দের মানটাই তো প্রশ্নবিদ্ধ হয়ে যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ ও প্রবাসে কাছে ও দূরে যে যেখান থেকেই আমাদেরকে দেখছেন ও শুনছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমি ইউসুফ মাহমুদি এবং আপনাদের প্রত্যেককেই আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই বিশেষ ভিডিও বার্তা অনুষ্ঠানে। বন্ধুরা, আজ আমরা আলোচনা করব ইতাআতি ভাইদের পক্ষে সচেতন ছাত্র সমাজের কার্যক্রম এ বিষয়ে। চলুন আমরা মূল আলোচনায় প্রবেশ করি। বন্ধুরা, আপনারা দেখে থাকবেন গত 2-3 দিন যাবৎ সচেতন ছাত্র সমাজের ব্যানারে বেশ কিছু ছাত্ররা ইতাআতি ভাইদের পক্ষে বিভিন্ন রকমের কার্যক্রম করছেন। বিশেষ করে তারা সংবাদ সম্মেলনও করছেন, তারা বিভিন্ন পেজে লাইভ করছেন, বিশেষ করে দ্য বিলিভার্স ফেসবুক পেজেও তারা লাইভ করেছেন এবং বিভিন্নভাবেই তারা একটা জাগরণ তুলতে চেষ্টা করছেন। এবং তাদের ব্যানারের প্রধান কথাটাই হলো দুইটা গ্রুপকে, অর্থাৎ তাবলিগের দুইটা গ্রুপকে মিলিয়ে দেওয়া অথবা মিলানোর কাজে তারা কার্যক্রম পরিচালনা করছেন। এই কার্যক্রম নিয়ে বিভিন্ন জন বিভিন্নভাবেই প্রশ্ন তুলছেন। আখলাক টিভির কাছেও বিভিন্ন রকম প্রশ্ন যে আসলে এরা কারা, এদের কার্যক্রম কি, এরা কি চায় এবং এদের কার্যক্রমের মধ্যে প্রশ্নবিদ্ধ বিষয় থাকলে সেটা কি, এই সমস্ত ব্যাপারে বিভিন্নভাবেই আখলাক টিভি প্রশ্নবিদ্ধ। বিধায় আখলাক টিভি যেহেতু এই ব্যাপারে ইনভলভ, তাই এই ব্যাপারে আখলাক টিভির কথা বলা প্রয়োজন। বিধায় আমরা বিষয়টাকে অল্প সময়ের মধ্যে খোলাসা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এ বিষয়ে আমাদের অবস্থান একদম পরিষ্কার। আমরা কিছুক্ষণ আগেও ফেসবুক পেজে একটা পোস্ট দিয়ে এ বিষয়ে আমরা আমাদের অবস্থান জানান দিয়েছি। সেই পোস্ট যদি আমরা পড়ি তাহলে আপনারা অনেকটাই বুঝতে পারবেন যে আসলে আমরা কি বলতে চাই। এখানে আমরা বলেছি যে ইতাআতিদের পক্ষে সচেতন ছাত্র সমাজ কি সচেতনতার সাথেই আগাইতেছেন নাকি মিসগাইড হইতেছেন, আপনাদের মতামত চাই। এ ছিল আমাদের পক্ষ থেকে। এবং সেখানে বিশেষ দৃষ্টিপ্রতি একটু কথা ছিল যে সচেতন ছাত্র সমাজ যদি তাদের সকল কর্মসূচি সচেতনতার সাথে করতে না পারেন তাহলে সচেতন শব্দের মানটাই তো প্রশ্নবিদ্ধ হয়ে যায়। এ বিষয়ে মতামত দিবেন আপনারা। এ বিষয়ে আমাদের কোনো বক্তব্য নেই। সেখানে আমরা দেখেছি যে প্রায় 49টা কমেন্ট হয়েছে, 5টা শেয়ারও হয়েছে। তো এই 49টা কমেন্টের মধ্যে বেশিরভাগ কমেন্টই এমন আসছে যে ওনারা আসলে মিসগাইড হচ্ছেন এবং জাতিকেও মিসগাইড করছেন। আমরা এই বিষয়ে আলোচনা করতে যাচ্ছি না। এই পোস্ট পড়া শুধুমাত্র আমাদের অবস্থানটা পরিষ্কার করার জন্যই। এবার আমরা প্রথমেই যে পয়েন্টটা নিয়ে আলোচনা করতে চাই সেটা হলো যে সচেতন ছাত্র সমাজের দাবি বাহ্যিকভাবে যৌক্তিক হলেও যাদের পক্ষ হয়ে, অর্থাৎ ইতাআতি ভাইদের পক্ষ হয়ে ওনারা মাঠে নামছেন বা কার্যক্রম করছেন, সেই ইতাআতি ভাইরাই কিন্তু বিতর্কিত এবং এই ইতাআতি ভাইদের মাধ্যমেই মূল ছাত্র সমাজ যারা তারা কিন্তু বিতর্কিত হয়েছে। এক্ষেত্রে আমরা পরিষ্কার করে বলতে চাই, সচেতন ছাত্র সমাজের ভাইয়েরা যদি এই ঘটনার ভেতরে ঢোকেন তাহলে হয়তো তারা নিজেরাই হেরে যাবেন এবং লজ্জিত হতে বাধ্য হবেন যে আমরা ইতাআতের পক্ষে নেমে ভুল করেছি। কারণ ইতাআতি ভাইদের এমন কিছু ভুলের পাহাড় আছে যা শরীয়তের সাথে জড়িত, যা কোনোভাবেই ছাত্র সমাজের দ্বারা সমাধান করা কোনোভাবেই সম্ভব নয়, ইম্পসিবল। আমরা আবারও বলছি ইম্পসিবল। এক্ষেত্রে আলেম সমাজ ছাড়া অন্য কেউ এটার ফয়সালা দিতে পারবে না। এটা লাউডলি আখলাক টিভি বলে আসছে ও বলবে, বাস্তবতা এটাই। এবার আমরা দ্বিতীয় পয়েন্টে যাব যে ইতাআতিদের পক্ষে ছাত্র সমাজ যদি মিসগাইড হয় আর তারা যদি জাতিকেও মিসগাইড করে তাহলে তারা নিজেরা মিসগাইড হওয়ার জন্য প্রশ্নবিদ্ধ হবে। ঠিক এই ছাত্র সমাজ অর্থাৎ সচেতন ছাত্র সমাজ যদি জাতিকে মিসগাইড করে তাহলে সেজন্য জাতির পক্ষ থেকেও তারা প্রশ্নবিদ্ধ হবে। কারণ ছাত্রদের কার্যক্রম অবশ্যই যথেষ্ট সতর্কতার সাথে আগাইতে হবে, অন্যথায় সমাধান তো হচ্ছেই না, বরং সমস্যা আরও বাড়তে পারে। যে কারণে এই বিষয়গুলোকে হালকা করে দেখার কোনো সুযোগ নাই। আমরা 3 নম্বরে যে পয়েন্টটা বলবো সেটা হলো এই ছাত্র সমাজ কোনোভাবেই যদি বিতর্কিত হয় এবং ফল্ট করে একাধিক ছাত্র সমাজ অর্থাৎ সচেতন ছাত্র সমাজের ব্যানার এছাড়া আরও যত টুকটাক ছোট ছোট ব্যানার আছে বা শাখা প্রশাখা আছে, এনারা যদি ফল করেন, এক কথায়
পুরা ছাত্র সমাজ অর্থাৎ মূল ছাত্র সমাজ যারা তারা যদি ফল করে ইন্টারিম গভর্নমেন্ট, আর এই গভর্নমেন্ট যদি ফল করে তাহলে তাদের সহ আমাদের পুরা জাতির সকলের কপালেই খারাপই আছে। কারণ এই গভর্নমেন্ট ফল করা মানেই হলো পূর্বের গভর্নমেন্ট ফিরে আসা, আর পূর্বের গভর্নমেন্ট ফিরে আসার মানে হলো কে কি করেছে, কে কিভাবে চলছে, কার কার্যক্রম কি, অর্থাৎ এই টোটাল আন্দোলনটাই প্রশ্নবিদ্ধের মুখে পড়বে। অতএব ছাত্র সমাজকে কদম কদম হিসাব করে আগানো ছাড়া কোনো সুযোগ নাই। এখানে একটা নোট না বললেই নয় যে আগের সরকারে আমরা দেখেছি খালাতো ভাইয়ের মামাতো ভাই, মামাতো ভাইয়ের চাচাতো ভাইয়ের শ্বশুরের আত্মীয়, এই টাইপের মানে আপন আত্মীয় তো আছেই, বাপদাদার 14 গোষ্ঠীর স্বার্থ উদ্ধার তো হয়েছে, এরপরে আত্মীয়ের আত্মীয় তার আত্মীয় এইভাবে মানে 14 গোষ্ঠীর স্বার্থ উদ্ধার করতে গিয়ে দেশটাকে রসাতলে নেওয়া হয়েছে। এখন ছাত্র সমাজ ইন্টারিম গভর্নমেন্টের ক্ষমতায়, তো এই ছাত্র সমাজও যদি এইভাবে করে ছোটোখাটো ব্যাপার, টুটাফাটা ব্যাপার, বিতর্কিত ব্যাপার এগুলো নিয়ে জড়ায় পড়ে, তাহলে ছাত্র সমাজ তাদের মূল লক্ষ্যে পৌঁছতে পারবে না। কারণ ছাত্র সমাজের মূল কাজ হলো দেশ সংস্কার করা, সরকার সংস্কার করা, সমাজ সংস্কার করা, সংস্কার করে পুরো গভর্নমেন্টকে সংস্কার করে তারপর নির্বাচনে যাওয়া, এটা হলো তাদের কার্যক্রম। কিন্তু তারা যদি এইভাবে ছোটোখাটো বিষয় নিয়ে বিতর্কের মধ্যে জড়ায় পড়েন তাহলে কোনো অবস্থাতেই তারা সফল হতে পারবেন না। 4 নম্বরে আমরা যে পয়েন্টটা বলতে চাই সেটা হলো এটা যে এই যে সচেতন ছাত্র সমাজের ব্যানারে যারা এখন কাজ করতেছেন এরা অবশ্যই শাখা প্রশাখা। তাহলে ছাত্র সমাজের মূলটা কারা? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মূল বডি যারা, যেমন আমরা যাদেরকে চিনি বা জাতি যাদেরকে চেনে, যেমন জনাব সার্জিস আলম সাহেব, জনাব হাসানাত আবদুল্লাহ সাহেব, এই ধরনের আরও যারা রয়েছেন, নাহিদ ইসলাম সাহেব, উনি তো গভর্নমেন্টে আছেন, তো এরকম যারা আছেন। এখন এই যে সচেতন ছাত্র সমাজের ব্যানারে যারা এতাতি ভাইদের পক্ষে কাজ করতেছেন, খুব চেষ্টা চালাইতেছেন, এনাদের মূল বা এনাদের গুরু বা এনাদের বড় বা এনাদের সিনিয়র তো হলো হাসনাত আবদুল্লাহরা, সার্জিসরা, তো এরাই তো ফেল করেছে। অর্থাৎ 17ই ডিসেম্বর দিবাগত রাতে যে আক্রমণ হলো, তারপর পরের দিন ফেস দ্য পিপলে যে লাইভ হলো, সেখানে তো হাসনাত আবদুল্লাহ পরিষ্কার করে বলেছে যে ওনাদেরকে মিসগাইড করা হয়েছে, ওনাদের সাথে প্রতারণা করা হয়েছে, অর্থাৎ ওনাদেরকে রং ইনফরমেশন দেওয়া হয়েছে, ওনাদেরকে বলা হয়েছে মাঠে কিছুই হয় না, অথচ মাঠে খুন খারাপই হচ্ছে। এই যে এতাত অংশের ভাইয়েরা মূল ছাত্র অঙ্গনকে বা মূল ছাত্রের বডিকে যে মিসগাইড করেছে, সেই মিসগাইডের সমাধান হলো না, অথচ ছোটোখাটো ছাত্র সমাজ মানে সচেতন ছাত্র সমাজের ব্যানারে তারা এসে আবার নতুন করে এই ব্যাপারটার মধ্যে ইনভলভ হওয়া, এটা আসলেই প্রশ্নবিদ্ধের ব্যাপার। এবং এনারা কতটুকু সামনে যেতে পারবেন সেটাই চিন্তার ব্যাপার। বরং এনারা কি সামনে যেতে পারবেন নাকি আরও ফাসাদ করবেন, এইটাই এখন ভাবার ব্যাপার। কারণ আগেও একবার আমরা বলেছি, অর্থাৎ এই রেকর্ডিংয়ের মধ্যেই একবার আমরা বলেছি যে যদি ছাত্র সমাজ ফেল করে তাহলে ফেল করে গভর্নমেন্ট, ফেল করে দেশ, যেটা আমাদের সবার জন্য দুর্ভাগ্যের ব্যাপার, যেটা আমাদের সবার জন্য অশনি সংকেত বলা চলে। অতএব সচেতন ছাত্র সমাজের উচিত ছিল হাসনাত আবদুল্লাহদের সাথে, সার্জিসদের সাথে, ওনাদের সাথে আলোচনা করে এরপরে কার্যক্রম দেওয়া, এরপরে সামনে আগানো। আমার মনে হয় ওনারা মূল বডি যারা, অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মূলে যারা, তাদের সাথে মনে হয় এই সচেতন ছাত্র সমাজ আলোচনা করে বা পরামর্শ করে কার্যক্রম করেছে বলে আমার মনে হয় না। আপনারা দেখে থাকবেন যে অনেকেই প্রশ্ন তুলেছেন যে এরা কারা, অর্থাৎ এই সচেতন ছাত্র সমাজের ব্যানার যারা কাজ করতেছেন এরা কারা, অর্থাৎ এদের কার্যক্রম, এদের পরিচয়, এদের বিষয়, এদের লক্ষ্য উদ্দেশ্য, এই সমস্ত বিষয় নিয়ে অনেকে প্রশ্ন তুলেছেন। আখলাক টিভির স্পষ্ট বার্তা, ছাত্রদের ব্যাপারে আমরা প্রশ্ন তুলতে চাই না, ছাত্র যেই হোক না কেন, বরং ছাত্ররা কি করতেছে সেই কার্যক্রমকে আমরা খেয়াল করব। যদি কার্যক্রম প্রশ্নবিদ্ধ হয় তাহলে অবশ্যই আমরা প্রশ্ন তুলব কেন আপনারা এটা করছেন। আর যদি কার্যক্রম প্রশ্নবিদ্ধ না হয়, দেশের জন্য, দশের জন্য, কোনো কিছু মীমাংসার জন্য, যে কোনো ভালো কার্যক্রম ছাত্রদের হইলেই আমরা সমর্থন করব বা যে কারোর হইলেই আমরা সমর্থন করব। সেক্ষেত্রে এই ছাত্রদের কার্যক্রমের ব্যাপারে আখলাক টিভির বক্তব্য হলো ওনাদের চাওয়া, ওনাদের অ্যাক্টিভিটিস, ওনাদের কার্যক্রম, ওনারা যা বলতেছেন এগুলো আলহামদুলিল্লাহ ভালো, এগুলো অ্যাপ্রিসিয়েট করা যায় বা এগুলি গ্রহণ করা উচিত। কিন্তু ওনারা যে কার্যক্রম করতেছেন সেই কার্যক্রমটা মূলে কি, অর্থাৎ ওনাদের সিনিয়ররাই তো ফেল করেছে বা এখানে আলেমরা জড়িত, এখানে রাষ্ট্রীয় ব্যাপার জড়িত, আইন জড়িত, সেখানে হঠাৎ করে কয়েকজন ছাত্র কতটুকু সফল হতে পারবে, এই ব্যাপারটায় প্রশ্ন তোলা উচিত যে ওনাদের কার্যক্রমটা কেমন হচ্ছে, কেমন হওয়া উচিত, এটা কতটুকু যাইতে পারবে না পারবে, বাকি ওনাদের ব্যক্তিগত ব্যাপারে ওনারা কারা এই প্রশ্ন তোলা উচিত না। হ্যাঁ, যদি ছাত্রের নামে অন্য কেউ হয় সেটা তদন্তের ব্যাপার, সেটা প্রশ্ন আসতে পারে, কিন্তু ছাত্র হইলে অবশ্যই তাকে সম্মান দিয়ে আগাইতে হবে, কারণ ছাত্ররা দেশের ভালো চায়, দশের ভালো চায়, এটা প্রমাণিত। অতএব এরা কারা এই প্রশ্ন তুললে আখলাক টিভি জবাব দিবে, এরা কারা সেটার ব্যাপারে আখলাক টিভি কখনোই মাথা ঘামায় না এবং ঘামাবে না। এবং আখলাক টিভির বক্তব্য হলো এদের কার্যক্রম, যদি কার্যক্রম প্রশ্নবিদ্ধ হয় তাহলে সে ব্যাপারে চুপ থাকার কোনো সুযোগ নাই, যেহেতু এটা জাতীয় ব্যাপার। আর যদি কার্যক্রম ভালো হয় তাহলে অবশ্যই সেই কার্যক্রমকে সাপোর্ট করতে হবে, সাপোর্ট করতে না পারলে চুপ থাকতে হবে। এটা হলো আমাদের নীতি, আমরা আমাদের ব্যাপারটাকে ক্লিয়ার করলাম। এক্ষেত্রে ছোট্ট একটু কথা না বললেই নয় যে
সচেতন ছাত্র সমাজের ব্যানারে অনেক ভাইয়েরাই অনেক শব্দ চয়ন করেছে যেটা আলেমদের শানে যায় না, আলেমদের সম্মানের খেলাফ, শানের খেলাফ এবং বৃহত্তর জনগোষ্ঠী অর্থাৎ ইসলামী সমাজের সাথেও যায় না এবং মূল তাবলিগের সাথে, মূল তাবলিগ বলতে আলেমদের সাথে যারা আছেন এনারাই আসলে শরীয়তের মূল তাবলিগ। কারণ মূল তাবলিগ বলতে ওনারা যেহেতু মূলধারা একটা স্লোগান দেন ইতাআতি অংশের ভাইয়েরা, সেই হিসেবে দেখা যাবে যে অনেকে সেটা বুঝবেন যে না, আমরা আখলাক টিভি থেকে মূল তাবলিগ বলতেই শরীয়তের তাবলিগ অর্থাৎ আলেমদের সাথে যারা আছেন তাদেরকেই বলবো যে এই মূল তাবলিগের যে কার্যক্রম এইটার সাথেও অনেক শব্দ চয়নে ছাত্রদের ভুল হয়েছে, আলেমদের শানে শব্দ চয়নে অনেক ভুল হয়েছে। এই ভুলগুলি ছাত্ররা করবে না, আমরা এই দাবি করব। ছাত্রদের কাছে আমরা সবিনয় আবেদন করব, আলেমদেরকে সম্মান দেওয়া ছাড়া আমরা কোনো কাজ ভালোভাবে আগাইতে পারবো বলে আমার মনে হয় না। আল্লাহর রহমত আমাদের সাথে থাকবে না। এজন্য আপনারা যাই করতেছেন, যেভাবেই করতেছেন, সেটা অবশ্যই মুরব্বীদের সাথে পরামর্শ করে এবং আলেমদের শান মান, জাতির শান মান এবং আইনের বিষয় মাথায় রেখে এবং তাবলিগের বৃহত্তর যে জামাত অর্থাৎ আলেমদের সাথে যে জামাত, এই জামায়াতের চাওয়া কি তাদের সাথে পরামর্শ করে আপনারা সামনে আগাবেন, তাহলে আমার মনে হয় সুন্দর একটা ফলাফল আপনারা আনতে পারবেন। অন্যথায় আপনারা যেভাবে জাগরণ তুলেছেন, যেভাবে ভুল পথে আগাচ্ছেন, তাতে আপনাদের দ্বারা মনে হয় না যে কোনো সমাধান হবে, বরং আরও সমস্যা বাড়তে পারে। একদম শেষ পর্যায়ে এসে একটা কথা না বললেই নয় যে আসলে আখলাক টিভি কি চায়। আখলাক টিভির বক্তব্য সমাধান, কিন্তু সমাধান হইতে হবে শরীয়তের ওয়েতে, সমাধান হইতে হবে দেশের আইনের ওয়েতে, সমাধান হতে হবে আলেম ওলামাদের চাওয়ার ভিত্তিতে। প্রশ্ন হলো আলেম ওলামারা যেভাবে চাইবেন সেভাবেই, হ্যাঁ, কেন আলেম ওলামারা কখনোই শরীয়তের বাইরে চান না, আইনের বাইরেও চান না। যেহেতু আলেম ওলামারা শরীয়তের বাইরে চান না, সেহেতু আলেম ওলামাদেরকে প্রাধান্য দিয়ে আগাইলেই সমাধান। আর এক্ষেত্রে আখলাক টিভি বারবার বলেছে, আজকে আবারও রিপিট করবো যে তাদের আলেম অর্থাৎ ইতাআত অংশের আলেমরা যেভাবে সমাধানের কথা বলেছিলেন যে আলেমদের পায়ের কাছে পড়ে থাকা, আলেমদের কাছে মাফ চাওয়া, আলেমদের সমাধান মেনে নেওয়া, এই ব্যাপারেই যদি তারা আগায় অর্থাৎ ইতাআত অংশের ভাইয়েরা যদি এভাবেই আগায়, সেখানেই সলিউশন, আমরা এখানেই সলিউশন দেখি। কিন্তু আমরা দেখি ওনারা আসলে যেটা বলেছেন সেভাবে ওনারা করছেন না, ওনারা ভিন্ন পথে হাঁটছেন। যদি ওনারা ভিন্ন পথেই হাঁটতে থাকেন বা সেটা নিজেরা হোক বা অন্য কাউকে দিয়ে হোক, তাহলে আমার মনে হয় ভালো কোনো ফল আসবে না। এটা আমাদের অবজারভেশন, আমরা তুলে ধরলাম মাত্র। আলোচনার শেষ পর্যায়ে আমরা আবারও শিরোনামকে স্মরণ করিয়ে দিতে চাই যে ইতাআতিদের পক্ষে সচেতন ছাত্র সমাজের কার্যক্রমটা আসলে কেমন, এই ব্যাপারেই মূলত আমাদের আজকের আলোচনা ছিল। বিষয়গুলিকে সবাই চিন্তা করব, বুঝবো, বোঝার চেষ্টা করব। না বুঝলে বারবার শোনার চেষ্টা করব, তারপরও না বুঝলে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা ব্যাখ্যা সাপেক্ষে ডকুমেন্টের ভিত্তিতে বুঝিয়ে দেবার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো লাইভে অথবা পরবর্তী কোনো ভিডিও বার্তায় ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।